আজকের দিনে কুল চাষ যথেষ্ট একটি লাভজনক চাষ। তো আমি চলে এসেছিলাম একটি কুলের বাগানে। আমার ভিডিওটা একটু দেরি হয়েছে দিতে, তো আমি আপনাদেরকে দেখাতে চাই কুল চাষ করে যে মানুষ লাভবান হতে পারে। এবং কুল চাষে যেই চাষির জমিতে আমি গিয়েছিলাম উনি কী কী কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করেন এই বিষয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আপনারা যেই জমিটি দেখছেন সেই জমিটির পরিমাণ 10 কাঠা এবং যেই গাছটি আপনারা দেখছেন এটি 2 বছর পুরনো গাছ। তো 2 বছর আগে উনি এই গাছগুলো রোপণ করেছিলেন ওনার জমিতে। এবছর আমি আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে ওনার জমিতে গিয়েছিলাম। তো উনি যেটা বললেন কম বেশি 3.5 থেকে 4 লাখ টাকা মতো উনি ফুল বিক্রি করেছেন। দেখুন আপনারা যে কেমন ধরন হয়েছে এবং কত পরিমাণে ধরন হয়েছে। এবং এই যে নেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত পাখির থেকে রক্ষা করবার জন্য উনি নেটটা দিয়েছেন। এবং এই নেট বাবদও ওনার প্রায় 20,000 টাকা খরচা হয়েছে, নেট এবং বাঁশ বাবদ। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা কুল চাষ করবেন তারা ভালো জাতের কুল নির্বাচন করবেন। নির্বাচিত করা যে চারাটি রয়েছে আপনার, সেই চারাটি আপনারা বেলে দোআঁশ জাতীয় মাটিতে, যেখানে জল খুব বেশি জমে থাকবে না সেরকম কোনো মাটিতে চাষ করলে ভালো হয়। জল নিকাশি ব্যবস্থা যেন অবশ্যই ভালো হয়, অর্থাৎ সেচ দেওয়ার পরে যেন জল দীর্ঘ সময় জমে না থাকে। এর পাশাপাশি আপনাকে চারা বসানোর সময় অন্ততপক্ষে 8 ফুট দূরত্ব আপনাকে মেনটেন করা দরকার। এটা যেটা ওনার কাছ থেকে আমি শুনলাম, উনি বললেন যেটা এগুলো বিভিন্ন জাত ভেদে দূরত্বটা ডিপেন্ড করে। তো এই নিচের দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দরভাবে ফুল ধরে রয়েছে এবং নিচের জমিটা কতটা পরিষ্কার, এবং নিচে কিন্তু খুব বেশি রোদ আসে না, বেশ ছায়া থাকে। এবং আমার যথেষ্ট ঢুকতে কষ্ট হয়েছে নিচেটা, তো আমিও তাও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দরভাবে উনি নিচটা পরিষ্কার রেখেছেন এবং নির্দিষ্ট সারিবদ্ধভাবে উনি কিন্তু কুলের চাষ করেছেন। কীটনাশক হিসেবে উনি যেটা ব্যবহার করেন, উনি মূলত সলোমন ব্যবহার করেন, বায়ারের সলোমন। এটা যখন কুলের ফুল থেকে গুটি আসে তখনই কিন্তু এটা ব্যবহার করার আদর্শ সময়। ওই সময়টায় পিন করে এবং পিন করলে সেই কুলটা হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে। তো যারা আপনারা কুল চাষ করেছেন বা ভবিষ্যতে করবেন তারা আপনারা বায়ারের সলোমন কিন্তু ব্যবহার করতে পারেন 1.5 ml অর্থাৎ 25 ml করে 15 লিটার জলে। ওনার যেটা বক্তব্য, কীটনাশক ব্যবহার করা যথেষ্ট এখানে সমস্যার ব্যাপার। তো একটু বড় ব্যারেল, যেটা দূরে জলটা যায়, বা যেটা গান, সাধারণত আমরা পশ্চিমবঙ্গে সাধারণত গান জানি যে মেশিনের সাথে ইউজ করা যায় গান। তো এই ধরনের মেশিন ব্যবহার করলে কিন্তু অনেক বেশি কার্যকারিতা আপনারা পাবেন, যেটা উনি করেন। এর পাশাপাশি ফুল আসার পরে গুটি সেট ভালো করার জন্য উনি ব্যবহার করেন হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট, তার সাথে এন্ডোফিল কোম্পানির ডাইথেনিয়াম। অ্যাক্রোব্যাটের ডোজ উনি 1 গ্রাম করে ব্যবহার করেন। এর পাশাপাশি ডাইথেনিয়াম যেটি রয়েছে অর্থাৎ M45 এন্ডোফিল কোম্পানির, ওটা উনি 2 গ্রাম পার লিটার হিসেবে ব্যবহার করেন। এছাড়াও উনি মাঝে মধ্যে কুয়াশাজনিত সমস্যা অর্থাৎ ধসা, পচা, জলদি ধসা, সেগুলোর যদি আসে সেগুলো কিন্তু উনি অ্যামিস্টার টপ ব্যবহার করেন 1 ml 1 লিটার জলে। যদি কুল গাছ বড় থাকে সেক্ষেত্রে আপনারা 20 mlও ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ 15 লিটার জলে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।